উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযাম, নওজোয়ান যুবক ভাইরা, সবার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত আঘাত বা দুই তিনটা কথা হওয়ার চেষ্টা করব। আল্লাহ কামুল হাকিমিনে তান হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায়, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী, আপনি যা জানতেন আমি আপনারে সব শিখাইয়া দিলাইছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সারার তওয়াজ্জু চাইমো, কারণ বর্তমানে যে ফিতনা আইছে, কিছু মানুষে আমরা নওজোয়ান ভাই অকলের কথা হইতে বলে মোবাইলের মাঝে দেখো সুন্দর সুন্দর ওয়াজ, সুন্দর সুন্দর গলা আলা মেসাব আর ওয়াজ করেন, এরার ফ্যান হইয়া বইরন। আর এই যেটা হইল তা মানিলাই, আহলাকে এরার আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের লগে এরার কোনো সম্পর্ক নাই। এর লাগে আমি আজকের প্রচলিত একটা বড় একটা ফিতনা সম্পর্কে হওয়ার চেষ্টা করি আর এবং আহাদিসের সহিহ এবং সহিহ আকীদার দৃষ্টিতে আপনারা সামনে হওয়ার চেষ্টা করবো। আপনারা দিলর খান খুলিয়া শোনার চেষ্টা করবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, হে নবী, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনি যা জানতা না আমি আপনারা তা শিখাইয়া দিলাইছি। এই জায়গার থেকে আয়াত দ্বারা ইলে একটা না অনেক আয়াত আছে, আমি পড়াইলে সময় যাইব গিয়া। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব মানি। ইলমে গায়ব এটা হলো উপস্থিত না অনুপস্থিত জিনিস রেখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কামুল হাকিমিনে ইলমে গায়ব দিছন। এর লাগে আমরার দাওয়া হইয়া থাকলো গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব জানোই। কোরআন শরীফ আল্লাহ কই, নবী আপনি যা জানতা না আমি তা জানাইয়া দিলাইছি। তোমারে সময় দিলাম, তুমি আল্লাহর হাবিবে কিতা কিতা জানতা না ওখান লেখিয়া দাও, আমরা দেখাইয়া দিমু আল্লাহর হাবিবে কিতা কিতা জানতা। কারণ আল্লাহর হাবিবে দুনিয়ায় সব কিছু আমার হাবিবরে শিখাইয়া দিলাইছো। 2 নম্বর আপনারা দেখো কাম আর রহমান সবে পড়া জানি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, আর রহমান আল্লামাল কোরআন। রহমান দয়ালু ও নবী, ও আল্লাহ যে আল্লাহ তার নবীরে কোরআন শিখাইছেন। তো কোরআনের হামদুত থেকে লইয়া বিন্যাস পর্যন্ত সব কিছু আল্লাহ নবীরে শিখাইছেন। কোরআনের মাঝে আছে কিতা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় এই কোরআনের শরীফের মধ্যে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আসমান থেকে আরশ থেকে লইয়া ফরাশ পর্যন্ত, জমিনের মাশরিক থেকে লইয়া মাগরিব পর্যন্ত কুল কায়নাতের মাঝে যত জিনিস আছে সব জিনিস আমার নবীরে শিখাইয়া দিলাইছি। এরপরে আর একটা হাদিস অন্তত ভাড়া আয়াত বলা আছে, আমি 2-1টা আয়াত কইয়ার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা জিনের মধ্যে ফরমায়, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়ব ইল্লা আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেউর কাছে গায়বের ইলম প্রকাশ করি না। আমরার কাছে উলামায়ে কেরাম যারা আমরা যারা ফেন এরা হুনাইবা ও আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কইছেন তান ইলমর কেউর গায়বের ইলম কেউর হুনাই না, এর বাদর আয়াত হুনাই না। আহাদান খেউরের হুনাই না, আমার গায়বের খবর খেউরের জানাইয়া দেই না। ইল্লা মানির তাবা মির রাসূল, যে রাসূলের হলার উপরে আমি রাজি আর সন্তুষ্ট হয়ে গেছি, এরা বাদে সারারে হুনাই না, এরা আমি কইয়া দেই। পক্কা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কোনো বেটায় কোনো মায়ের পুতে বুকুতে হাত দিয়া কইতে পারবানি বলে আমার নবীর উপরে আল্লাহ রাজি নয়। আল্লাহ তো তার নবী হলার কথা কইছেন না, নিজের উপরে আল্লাহ রাজি। আল্লাহর হাবিবের উপরে আল্লাহ রাজি নাই না 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 সারা কক্কস রাজি না রাজি নয়, রাজি না রাজি নয়, রাজি। এখন সহিহ হাদিস থেকে 2-1টা কই দে, আয়াত আরো আছে তার কইয়াম না। সহিহ হাদিস থেকে মুসলিম শরীফের হাদিস, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল ফিতনের মাঝে, ইমাম বুখারী কিতাবুল কদরের মাঝে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। হযরত হুযায়ফা ইবনে ইয়ামানে ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামত পর্যন্ত যা হইছে যা হইব সব কিছু আল্লাহর হাবিব আমরা বয়ান করিয়া দিলাইছেন। আর হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাবি হইলা হযরত আবু যায়েদ জানার নাম জানরে দেখুন আসলি নাম আসলো আমর ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফের হাদিস পাই হল, মুসলিম শরীফের হাদিস যারা মুসলিম আর বুখারী কইয়া মরন তারা লাগি কইয়ার হযরতে আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব আমরারে ফজরের নামাজ পড়াইলা। ফজরের নামাজ পড়াইয়া আল্লাহর হাবিবে খুতবা দেওয়া আরম্ভ করলা। খুতবা দিতে দিতে জোহর পর্যন্ত হয়ে গেল। খুদ জোহরের নামাজ আল্লাহর হাবিবে মিম্বর থেকে নামিয়া করলা, জোহরের নামাজ আমরারে পড়াইলা। জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে শুরু করলা আবার খুতবা দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুরুজ
ফলা পর্যন্ত আল্লাহর হাবিবে আমরা রে খালি ওয়াজ করতে থাকলাম। ই ওয়াজের মাঝখানে কিতা কইছেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ফাআখবারানা মা বিমা কানা ওয়া বিমা ইয়াকুন ওয়া বিমা কাইন। আল্লাহর হাবিবে কি কায়নাতের সৃষ্টির থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যা কিছু হইব সব কিছু আল্লাহর হাবিবে আমরা বয়ান সমাগম সাবহল আর একটা হাদিস বা দুইটা হাদিস আমি কইয়া বিদায় নিমু। মুসলিম শরীফের মাঝে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম মুসলিমে আর একটা হাদিস বর্ণনা করছেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আল্লাহর হাবিব আমরা কইছেন জাওয়ারিয়াল আরদা হাত্তা রাআইতু মা মাশারিকহা ওয়া মাগারিবহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটা পৃথিবীরে আমার সামনে ওলা তুলিয়া ধরছেন আর আমি পৃথিবীর পূর্ব থেকে লইয়া পশ্চিম পর্যন্ত সব কিছু আমি দেখি লাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে আমরা আমার দিলের বিশ্বাস, আমরা আহলে সুন্নতের দিলের বিশ্বাস আল্লাহর হাবিবে আমরা নাম লইয়া সাহাবায়ে কেরামুল্লাহ কইছো কিলা একটা হাদিস মাজমাউজ জাওয়াইদ এটা ইমাম তবরানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় হাদিসটা সহিহ। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর জমিনের কুচ্চ কিছু আমরা খোয়া বাকি রাখছেন না। এমন কি আপনারা অবাক হইবা শুনলেন ইমাম হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় এমন কি আল্লাহর হাবিবে আকাশের মাঝে কোনো ফাঁকি বাকি রইছে না যে গিয়ে তার ডানা দিয়ে আকাশ বাড়ি মারছে এগুলো কথা আল্লাহর হাবিব আমরা কইছেন না। এমন কোনো বাকি রইছে না ফাঁকি। যদি আপনারা দিল খাটাতা যে নবী আকাশের ফাঁকিরে বলিছেন না আমরারে বলিবানি, আমরারে বলিবানি, আমরারে বলিতে নাই। আমরার ঈমান এটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানেন। সামান্য কথা আমি কইয়া শেষ করি দিয়া আমরা যারা কই ইলমে গায়ব আল্লাহ জানেন তে রাসূলুল্লাহর কই কি তার দা শিরিক হয় না নিয়ে না শিরিক হয় না, শিরিক হয় না। কারণ এটা থাকলো আল্লাহ কইছেন আল্লাহ ইলা বাসির, আল্লাহ দেখনেওয়ালা, আমরা কি তা দেখি না নি তে আল্লাহ শিরিক হই গেল নি? আল্লাহ দেখেন আমরাও দেখি শিরিক নি, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তান ব্যক্তিগত কি কোনো যা চোখ ছাড়া আল্লাহ দেখতে পারবেন। আল্লাহ হাত মুখ নাক চোখ সবচেয়ে কি পাক। আল্লাহ রাব্বুল আলামিনে দেখেন না নি জি তা আল্লাহর দেখা আমরা দেখা সমান নি, শিরিক হইছে নি? জি না। সেই বলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলমে গায়ব যেগুন ইগুন আল্লাহর জাতি আর আল্লাহর হাবিবের যত ইলমে গায়ব আছে সব তাই। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে পাইছেন, রাসূলুল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর নিজস্ব কোনো ইলমে গায়ব নাই। বুঝতে পাইছেন নি মাতব? যদি কোনো মার সন্তান দুধ খাইয়া থাকো আমরা ত্রিপুরাতে একজন বাড়াইছন ও তা আমরা মুশরিক মাশরিক বেদাতি সাদাতি তা কই আইন সময় নাই এনর জবাব দেওয়ার। তবে যদি মা দুধ খাইয়া থাকো তা আমরা লগে বউ নিজের চ্যানেলের মাঝে বার করিয়া বইয়া বই রইলা না। একটা নির্ধারিত একটা বড় বড় চ্যানেল আছে অর্থাৎ পক্কা সময় নির্ধারণ করো আমরা আছি ইনশাআল্লাহ আজিজ আহলে সুন্নতের নগণ্য খাদিম হলে তোমাদের লাগি যথেষ্ট। আমরা বড়রা মাথা হওয়া দরকার হইতো না। এর লাগি সাহাবহল আপনারা কাছে জুড়ো ভাবে আবেদন করিয়া আপনারা যারা ওয়াজ শুনবা বাসাই বাসাই খড়ি খড়ি ওয়াজ শুনবা আউরি সার ওয়াজ শুনার যাইবা না। গলা সুন্দর হইলে ইংলিশ মাত জানেন এরা আপনারা ইমান নষ্ট করবা জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারতা না। এতে যদি গলা বাদ হয় তাহলে আকাইদা আহলে সুন্নাতের উপরে মজবুত যারা আছেন এরার ওয়াজ শুনবা, এরার ওয়াজ শুনিয়া দিলরে মুনাওয়ার করবা, আসর পাইবা, এরার ওয়াজও আরাম পাইবা, আমল একজরাও হইতো না। এরা আপনারা খালি রাসূলুল্লাহর বউ শিখাইব। রাসূলুল্লাহর লগে সম্পর্কিত যত মাসলা ওখানে আছে তারা কথা লইয়া একতলাফ। রাসূলুল্লাহ ইলমে গায়ব জানেন না, রাসূলুল্লাহর মিলাদ নাই, রাসূলুল্লাহর হতা নাই, রাসূলুল্লাহর হতা নাই, রাসূলুল্লাহ আমরা লেখেন না। যত জায়গাতে আমরা লগে রাসূলুল্লাহর মায়া মহব্বত আছে অত জায়গায় তারার দরবার। এর লাগে আপনার তাকে বাঁচিবা তো ইনশাআল্লাহ, বাঁচিবা তো। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে জেলা আকাইদা আহলে সুন্নতের জন্ম দিছেন, মুসলমানদের জন্ম দিছেন ওলা আকাইদা আহলে সুন্নতের উপরে রাখিয়া আল্লাহ কলিমার সাথে আমরা মুসলমান হিসাবে মত করতো, ওলিয়া উলিয়া সান্নিধ্য থাকার তৌফিক দিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ব্যাংকের উত্তর সাইডে দাঁড়াইয়া আছেন, বই গেলে তো